আসসালামু আলাইকুম, আমি ডক্টর মুজিবুর রহমান। আমি দেখাচ্ছি যে আমার বাড়িতে সাইপ্রাসের বাড়িতে দেখেন কত ফুল না, রোজ গার্ডেন। দেখেন বিভিন্ন ধরনের রোজ, বিভিন্ন কালার। এটি কিসের জন্য আপনারা জানেন সবাই, রোজ। আমার ওয়াইফ রোজ গার্ডেন, আমার থাইল্যান্ডে যে নতুন বাড়ি রাইয়ংয়ে আমার ওয়াইফ রোজ গার্ডেন তৈরি করছে এখানে। এইখানেও এক্স্যাক্টলি দেখেন রোজ গার্ডেন। তারপরে আমি এখন দেখাচ্ছি মেনই হচ্ছে যে ফরেস্ট বাথিং। আমি কিছু বলি, আমার বাড়িতে আমি পরিবেশ সৃষ্টি করছি। দেখেন এটা হচ্ছে, এটাকে বলে ফরেস্ট বলি। এই গাছগুলো খুব ছোটো ছোটো ছিল। আমি যখন বাড়ি কিনি 2001 না 2001 সাল বাড়ি হয়ে গেছে। জমি কিনছি 2-3 বছর আগে, এরপরে 2 বছর লাগছে তৈরি করতে। যাই হোক, ওই সময় এই গাছগুলো ছিল অত্যন্ত ছোটো ছোটো সব। দেখেন কত বড় হয়ে গেছে গাছ। দেখেন ক্রিসমাস ট্রি একটা, দেখেন কত বড় হয়ে গেছে ক্রিসমাস ট্রি, মানে সেই সমুদ্র থেকে দেখা যায়। মানে এটি এখন আমি আছি, যেটা আমি লাইক করি যে ফরেস্ট বাথিং আমি করি। আমি মাঝে মাঝে এখানে আসি বসি। এটি দেখেন আমি ঢুকতেছি ফরেস্ট বাথিং। এই যে দেখেন, আপনি মনে হবে এখানে ফিলিংসটা আসবে এরকম যে আপনি একটা জঙ্গলে আছেন। দেখেন গাছ কত বড়, কি শেড, মানে জঙ্গলে আছেন, হাঁটতেছেন, হাঁটিয়েটা ওই সুইমিং পুলে চলে যাবেন। এদিকে যদি আসেন, হাঁটেন, দেখেন এই গাছগুলো ছিল অত্যন্ত ছোট, কত বড় হয়ে গেছে। এটি এখানে রিয়েলি ডিফারেন্স ফিলিংস। আপনি সবসময় ছায়া, সবসময় মানে একটা ঠান্ডা। যদি ওইখানে গরম হয়, এখানে আসেন, এখানে বসেন একটু, দেখবেন যে কত ইজি ফিল করতেছেন। মানে এটাকে বলে ফরেস্ট বাথিং, মানে ফ্রেশ এয়ার, প্রচুর পাতা, গ্রিন। দেখেন এটি তো এইখানে যখন সাইপ্রাসে যখন গরম পড়ে, মনে করেন জুলাই জুন, বাসায় খুব গরম, বুঝছেন, বাইরে খুব গরম, আমি এসে এখানে বসি। এখানে রাস্তা, মেন রাস্তা, এটা হোটেল, দেখেন সামনে একটা হোটেল, 5 স্টার হোটেল এটি। তো এটা বলছি যে ফরেস্ট বাথিং অত্যন্ত ইম্পর্টেন্ট। আপনি খালি পায়ে হাঁটেন, দেখেন এখানে ছোট্ট ছোট্ট পাথর, মানে আকুপাংচার। আপনি এখানে জুতা পরা দরকার নাই, জাস্ট খালি পায়ে হাঁটবেন। মানে আকুপাংচার হচ্ছে আপনার ফ্রেশ বাতাস, অক্সিজেন, এবং এখানে আপনি কিছু ইয়োগা করতে পারেন। বেস্ট প্লেস ফর ইয়োগা, মানে এই জায়গাটা ফ্যান্টাসি একটা জায়গা ইয়োগা করার জন্য। মানে আপনি এখানে ইয়োগা করতে পারেন, স্ট্রেচ করতে পারেন, মানে জাস্ট ইট ইউল ফিল ফ্যান্টাস্টিক। তো দেখেন পরিবেশ আমাদের সুস্থতা, বুঝছেন। আমি সবসময় বলি একমাত্র নেচারের সাথে যারা থাকবে ওরাই সুস্থ থাকবে। একমাত্র নেচারই আমাদেরকে কিউর করতে পারে। অন্য কেউ, কারো ক্ষমতা নাই আল্লাহ পাক ছাড়া, বুঝছেন, সুস্থ করার। নেচার এবং আল্লাহ পাক নেচার তৈরি করেছেন, এবং আল্লাহ পাকে আমাদেরকে সুস্থ রাখতে পারেন এই নেচারের মাধ্যমে। অন্য আমার ক্ষমতা নাই যদি আপনি নিজে না চান। কারণ আপনার সুস্থতা আপনার উপর ডিপেন্ড করে। কতদিন আমরা বাঁচবো সেটা আল্লাহ পাক অলরেডি ঠিক করে রাখছে, কখন আমরা চলে যাবো দুনিয়া ছেড়ে। তো এই যে বললাম, দেখেন ফরেস্ট থেকে চলে আসলাম এখন কোথায়, আপনি দুই দিকে যেতে পারেন। একদিকে সুইমিং পুলে যেতে পারেন, অন্যদিকে আবার সেই গার্ডেন। এই যে এখানে লেবু, দেখেন এখানে একটা ক্রিসমাস ট্রি, এই যে লেবু, এই যে দেখেন লেবু, এই যে লেবু, বুঝছেন, লেবুর গাছ এখানে। আর এখানে সে বিভিন্ন ডেকোরেটিভ মানে গাছ। দেখেন এটা হচ্ছে আমার বাউন্ডারি, এই পর্যন্ত আমার জায়গা। দেখেন এটা কত একটা ছোট গাছ ছিল, এটা কী বড় হয়ে গেছে। দেখেন এইটা একটা গাছ, আমার মনে পড়তেছে না, ফুলের গাছ, মানে এটা কী বলে বাংলাদেশ, এটা আছে। আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখেন এটা বাউন্ডারি। দেখেন কী দেখাচ্ছে একটা জিনিস, অলিভ ট্রি দেখেছেন। এই গাছটা আমি ছোটো লাগাইছিলাম, বুঝছেন, এখন দেখেন কী হয়ে গেছে, মানে এটা বড় হবে, অলিভ আসে। আমার যে ছেলে যে কাজ করে সে বলে অলিভ এখানে আসে, আজকে এখন সিজন না, এখন ওর এখন অলিভ নাই,
কিন্তু অলিভ অয়েল। এইখান থেকে দেখেন আপনার সি বিচ, মানে আমাদের এখানে নামলেই সি বিচ এটি। এর মানে দেখেন অলিভ আমার এখানে আমার গানে রয়ে গেছে, অলিভ রয়ে গেছে, সব কিছু ফ্রুটস রয়ে গেছে। এবং দেখেন এখানে কত সুন্দর গার্ডেন, ক্রিসমাস ট্রি এত বড় হয়ে গেছে এটা চিন্তা পারি, আমি নিজেও চিন্তা করতে পারি নাই। এইবারে এসে দেখলাম যে এমন বিশাল হয়ে গেছে এটি। আর এই গাছগুলা আই লাইক দিস ট্রিস মাস। এখানে দেখেন অনেক ফ্লাওয়ার এখানে এটি। যাই হোক, আমি অ্যাকচুয়ালি বাড়িতে কখন মানে রুমে যাই শুধু ঘুমানোর জন্য, বাকি সময়টা আমি বাইরেই কাটাই, সি বিচে যাই, বুঝছেন। এখানে দেন সুইমিং পুল, কালকে আমার মেয়েকে নিয়ে, ছোটো মেয়েকে নিয়ে সাঁতার কাটছি, ফ্যান্টাস্টিক ফিলিংস, বুঝছেন। মানে ওইটা হচ্ছে আমার নষ্ট করে বলছে। আমি তো অনেক বছর ছিলাম না এখানে জাকুজি আর সাউনা, এখানে ভিতরে সাউনা, কিন্তু এটা আমাকে রিনোভেট করতে হবে, কারণ দেখতেছি অনেক ক্ষতি করে বলছে মানে এটি। কারণ যদি বাড়িতে যদি কেউ না থাকে, বাড়ির অবস্থা রিয়েলি খুব খারাপ হয়। দেখেন এইগুলা কত ছোট ছোট ছিল, কি হয়ে গেছে, জঙ্গলের মতো হয়ে গেছে বলতে গেলে। এগুলো একটু সেভ করতে হবে। এনি হাউ, মানে সোজা কথা যে বলেছি যে আমি ট্রাই করি ম্যাক্সিমাম বাইরে থাকার জন্য, ম্যাক্সিমাম প্রকৃতির সাথে থাকার জন্য। এটি আল্লাহ পাক আমাকে সামর্থ্য দিয়েছেন, আমি চাচ্ছি আল্লাহ আপনাদেরকে ওই সামর্থ্য দেন প্রকৃতির সাথে থাকা। ট্রাই টু সানলাইট, ডোন্ট ফিয়ার। আমি কালো হয়ে গেছি, নো প্রবলেম, কিন্তু কথা হচ্ছে আর্টিফিশিয়াল লাইটে যত কম থাকবেন ততই সুস্থ থাকবেন। আমাদের প্রবলেম আমি মনে করি যে আর্টিফিশিয়াল লাইট একটা বিরাট প্রবলেম। কারণ আমাদের ভিতরে একটা ঘড়ি রয়ে গেছে, এটা আমরা সার্কাডিয়ান রিদম বলা হয়। এইটা আমাদের অনেক কিছু ডাইজেশন ঠিক করে, ঘুম, রিপেয়ারিং সব কিছুর উপর ডিপেন্ড করে। কিন্তু আমরা এখন সবসময় আর্টিফিশিয়াল লাইটে থাকি। আগে কিন্তু আর্টিফিশিয়াল লাইট ছিল না। আগে কী ছিল আপনারা মনে করেন, আমাদের দাদা যা আমাদের নানা পূর্বপুরুষের কী ছিল, মোমবাতি ছিল, হারিকেন ছিল, আর রাত্রেবেলা কী ছিল, চাঁদ আর স্টার, অন্য কোনো ছিল না। মানে দিনের বেলায় সূর্য, আর সন্ধ্যার সময় কী ছিল, মানে মোমবাতি, হারিকেন, তারপরে আপনার যদি বাইরে বেরোন হয় চন্দ্র না হয় তারকা, এছাড়া অন্য কোনো লাইট ছিল না। কিন্তু এখন দেখেন আমরা এগুলো হয়তো ভুলেই গেছি, কিসের তারকা আমরা দেখি, কিস চন্দ্র দেখি, কিসের বাইরে বাইরে। আমরা অলওয়েজ দিন থেকে রাত্রে পর্যন্ত আর্টিফিশিয়াল লাইটে ডুবে আছি। এইটা আমাদের সার্কাডিয়ান রিদম নষ্ট করে, এইটা আমাদের ডাইজেশন নষ্ট করে, এইটা আমাদের ঘুমের বিরাট প্রবলেম সৃষ্টি করে। কারণ ঘুম আল্লাহ পাক রাত্রে দিয়েছে ঘুমের জন্য, ওই সময় একটা হরমোন তৈরি হয়। কিন্তু আর্টিফিশিয়াল লাইট যখন আমরা থাকি তাহলে হরমোনটা ঠিকমতো তৈরি হয় না, এই জন্য আমাদের ঘুমের অনেক ডিস্টার্ব হয়। এটি এই জন্য ট্রাই করি সকালে ঘুম থেকে উঠি, আমি একটা ভিডিও করেছি যে সকালে আপনি কোথায় থাকবেন, বাইরে বের হয়ে যান, ম্যাক্সিমাম সময় বাইরে থাকুন। এবং সানলাইট হচ্ছে সমস্ত শক্তির উৎস। এই সানলাইট আপনার ইন্টারসেলুলার মেলাটোনিন তৈরি করে। মেলাটোনিন দুই জায়গায় তৈরি হয়, একটা ইন্টারসেলুলার মানে সেলের ভিতরে এই সানলাইট তৈরি করে, এবং মাইটোকন্ড্রিয়ার যেখানে শক্তি তৈরি, বুঝছেন, সেই মাইটোকন্ড্রিয়া বায়োজেনেসিস হয় এবং ব্লাড সার্কুলেশন, বুঝছেন। আমি বলবো যে অ্যাকচুয়ালি এরা বাইরে থাকবেন, সানলাইটে থাকবেন, ফ্রেশ বাতাস যাবেন, জঙ্গলে যাবেন, ঘুরবেন, ওদের কোনো অসুস্থতা মানে আসবে না, টাচই করবে না। আপনার অসুস্থ ইম্পসিবল। যদি ন্যাচারাল খাবারটা যেখান, ভালো পানি পান করেন, ইম্পসিবল আপনার অসুস্থ হওয়া। আপনার এনার্জি সবসময় থাকবে, অলওয়েজ উইল বি এনার্জেটিক। তা আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করবো, জানি আমাদের লাইফটা হয়ে গেছে সম্পূর্ণ আর্টিফিশিয়াল, তবুও ট্রাই করেন যতটুকু সম্ভব বাইরে থাকেন, একটু ঘরের বাইরে থাকেন, মানে একটু ন্যাচারাল লাইটের সাথে থাকেন, ন্যাচারাল বাতাসে থাকেন, সব ন্যাচারাল সাথে একটু থাকেন। আদারওয়াইজ ইম্পসিবল সুস্থ হওয়া। ন্যাচারাল থাকলে আপনি হাঁটবেন, এমন কি ফিজিক্যালি অ্যাক্টিভ আসছো। আমার যে 8টা কর্মসূত্র, এটা কিন্তু ন্যাচারাল সাথে সম্পূর্ণ জড়িত। আপনি যখন ন্যাচারাল বের হবেন, আপনার ব্রিথিং হচ্ছে, আপনার ওয়াকিং হচ্ছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আপনার স্ট্রেস ম্যানেজ হচ্ছে, এবং রাত্রে ভালো ঘুম হবে, এবং আপনি ভালো ফিল করবেন। এবং ন্যাচারাল খান, ভালো পানি, মানে 8টা কর্মসূত্র আপনি পানি করেছেন ন্যাচারাল।
এই জন্য আপনারা সুস্থ অবশ্যই থাকবেন, আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখবেই। ভালো থাকুন, সুস্থ থাকুন।